নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, এই সপ্তাহে মানসিক চাপ, আর্থিক সিদ্ধান্ত, কর্মক্ষেত্র এবং শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে। চলুন বিস্তারিতভাবে জানি আপনার সম্ভাবনা ও সতর্কতার দিকগুলো। প্রথমত পরিবার এবং মানসিক অবস্থা পর্যালোচনা করি। তো এই সপ্তাহে মিথুন রাশির জাতকরা পারিবারিক ও মানসিক চাপের মুখোমুখি হতে পারেন। পরিবারে কারোর অসুস্থতার খবর বিশেষভাবে মানসিক অস্থিরতা এবং দুশ্চিন্তার কারণ হতে পারে। এটি একাকিত্বের অনুভূতি বাড়াতে পারে, এমনকি পরিবারের সদস্যদের কাছ থেকে দূরে সরে যাওয়ার চিন্তা মনে আসতে পারে। মানসিক চাপ কমাতে পরিবারের সঙ্গে খোলামেলা আলোচনা ও সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে পারেন এবং প্রয়োজন হলে ঘনিষ্ঠ বন্ধু বা পরামর্শদাতার সঙ্গে কথা বলতে পারেন। পরিবারের প্রতি সহমর্মিতা ও ধৈর্য প্রদর্শন করলে সম্পর্কের দৃঢ়তা বৃদ্ধি পাবে। এছাড়া নিয়মিত বিশ্রাম এবং মানসিক শান্তি বজায় রাখার জন্য ধ্যান বা স্বাভাবিক হবি চালিয়ে যাওয়ার সহায়ক হবে। অর্থ এবং সঞ্চয় সংক্রান্ত তথ্য পর্যালোচনায় দেখা যায়, অর্থনৈতিক ক্ষেত্রে এই সপ্তাহে সতর্ক থাকা প্রয়োজন। মিথুন রাশির জাতকরা সাধারণত সম্পদ সঞ্চয়ে কিছুটা অসাবধান হতে পারে, যা ভবিষ্যতে আর্থিক চাপ তৈরি করতে পারে। তাই যে কোনো বিনিয়োগ বা বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সদস্যদের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। বিশেষ করে বয়স্ক বা অভিজ্ঞ ব্যক্তির অভিজ্ঞতা নেওয়া সঠিক দিক নির্দেশনা দিতে পারে। বড় ব্যয়, লোন বা নতুন প্রকল্পে ঝুঁকি নেওয়ার আগে সুবিধা ও অসুবিধা ভালোভাবে বিশ্লেষণ করুন। আর্থিক পরিকল্পনা অনুযায়ী চললে আপনার সঞ্চয় বৃদ্ধি পাবে এবং অনাকাঙ্ক্ষিত সমস্যার সম্ভাবনা কমবে। এই সপ্তাহে ধৈর্য এবং সতর্কতা অর্থনৈতিক স্থিতি রক্ষায় মূল চাবিকাঠি। ব্যক্তিগত সিদ্ধান্তের ক্ষেত্রে দেখা যায়, এই সপ্তাহে বড় ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা দেখা দিতে পারে। পরিবারের পূর্ণ সমর্থন না পাওয়ার কারণে আপনি একাকী অনুভব করতে পারেন। এমন সময়ে আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা গুরুত্বপূর্ণ। সবকিছু বিবেচনা করে ধৈর্য এবং বাস্তব চিন্তাভাবনা নিয়ে সিদ্ধান্ত নিন। পরিবার বা কাছের বন্ধুদের সঙ্গে খোলামেলা আলোচনা করলে পরিবারের সিদ্ধান্ত আরও শক্তিশালী এবং স্থিতিশীল হবে। বিশেষ করে অর্থনৈতিক, শিক্ষা বা ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে আগে বিশ্লেষণ করা এবং সমস্ত সম্ভাব্য ফলাফল ভেবে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে নিজের ইনটিউশন এবং অভিজ্ঞতার সমন্বয়ে সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে ফলাফল ইতিবাচক হবে। কর্মক্ষেত্র এবং ঊর্ধ্বতনদের সঙ্গে সম্পর্ক কেমন যাবে? কর্মক্ষেত্রে এই সপ্তাহে সরাসরি ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আলোচনা করার সুযোগ আসতে পারে। এটি দীর্ঘদিনের প্রশ্ন বা সমস্যা সমাধানের সহায়ক হবে। বসের আচরণের পেছনে কারণ বুঝতে পারলে আপনার মানসিক শান্তি বৃদ্ধি পাবে। তবে এই সময় কথোপকথন এবং সমাধান খোঁজার সময় সাবধানতা অত্যন্ত জরুরি। সঠিক ভঙ্গি, ধৈর্য এবং বিনয় বজায় রাখলে আলোচনা ফলপ্রসূ হবে। কথার মাধ্যমে সমস্যা সমাধান করলে পেশাগত সম্পর্কের উন্নতি ঘটবে এবং ভবিষ্যতে সহযোগিতা সহজ হবে। পাশাপাশি সহকর্মীদের সঙ্গে সমন্বয় বজায় রাখলে কর্মক্ষেত্রের চাপও হ্রাস পাবে এবং আপনার মানসিক স্থিতি বৃদ্ধি পাবে। তো শিক্ষা এবং ভর্তি আহ শিক্ষাক্ষেত্রে বিশেষ করে শিক্ষার্থীদের এই সপ্তাহে মিথুন রাশির যা- যারা শিক্ষার্থী রয়েছেন তাদের শুভ সম্ভাবনা রয়েছে। পছন্দের কলেজ বা কোর্সে ভর্তি হওয়ার সুযোগ তৈরি হতে পারে, যা তাদের আত্মবিশ্বাস এবং মনোবল উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। নতুন শিক্ষা জীবনের শুরুতে ইতিবাচক দিকগুলো দেখা যাবে। তবে ভর্তি প্রক্রিয়ায় কিছু প্রশাসনিক বা প্রতিযোগিতামূলক বাধা দেখা দিতে পারে। অধ্যবসায় এবং ধৈর্য বজায় রাখলে তা সহজেই অতিক্রম করা সম্ভব। নিয়মিত প্রস্তুতি বা আত্মবিশ্বাস শিক্ষার্থীদের সাফল্য নিশ্চিত করবে। পরিবার এবং শিক্ষকদের সঙ্গে সমন্বয় বজায় রাখলে শিক্ষা জীবনের সূচনা আরও মসৃণ এবং প্রেরণামূলক হবে। উপায় হিসাবে এই সপ্তাহে মানসিক শান্তি, পারিবারিক ও আর্থিক চাপ কমাতে প্রতিদিন প্রাচীন পাঠ নারায়ণীয়াম পাঠ করা খুবই ফলপ্রসূ। নিয়মিত পাঠ মানসিক স্থিতি বৃদ্ধি করবে, উদ্বেগ বা চাপ কমাতে সাহায্য করবে। পরিবার ও অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্থিরতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এটি ধৈর্য এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি করবে, যা
কর্মক্ষেত্রে শিক্ষা ও ব্যক্তিগত জীবনে ভারসাম্য বজায় রাখতে সহায়ক হবে। নিয়মিত এই উপায় অনুসরণ করলে সপ্তাহের প্রতিটি ক্ষেত্রেই মানসিক প্রশান্তি ও ইতিবাচক ফলাফল অর্জন করা সম্ভব হবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।